আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকের সঙ্গে ভালো আছেন। সো গাইস, আজকে কোনো অফার নিয়ে কথা বলবো না। একটা জিনিস দেখলাম, যে জিনিসটা নিয়ে কথা বলতে খুব মন চাইলো, তাই বলতেছি। হ্যাঁ, জানি এই জিনিসটা হয়তো বা অনেকের মনে লাগতে পারে বা কষ্ট লাগতে পারে, বাট কষ্ট হিসেবে নেবেন না, কিছু বাস্তবতা তুলে ধরার ট্রাই করবো, যার কারণেই এই ভিডিওটা। সো ফার্স্ট অফ অল বলি, আপনারা থাম্বনেল দেখে বুঝছেন যে মেনলি আমি একটা গেম নিয়ে কথা বলতেছি, যেটা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা গেম, সেটা হচ্ছে ফ্রি ফায়ার। সো বর্তমানে সপ্তাহখানেক আগে আর কি, এখানে এরা একটা সাইন অ্যাড করছে, ঠিক আছে? সাইনটা কি আপনারা দেখলেই বুঝতে পারবেন সুন্দর করে। সো এখানে আমি কিছু এটা নিয়েই কথা বলবো, যেটা নাকি অনেকে হয়তো বা গেমার যারা আছেন তারা বলবো যে স্কিপ করেন, যদি আপনি মন চায় দেখতে পারেন, বাট না মন চাইলে স্কিপ। বাট আমার মতে এটা বলা উচিত, মানুষ জানে অনেকে হয়তো বা, তা আমার বলা উচিত, যার কারণে আমি বলতেছি। এখন গাইস, এই জিনিসটার মানে হচ্ছে আলো, ওকে? কিং বলতেছি, এই ফুললি মিনিংটা হচ্ছে আলো। সো এই আলো, কিন্তু মানে আলো যদি বলি, কিন্তু যদি আপনি গুগলে সার্চ দেন, আমি আপনাকে দেখাই। দেখেন, আমি কিন্তু সেম ওয়ার্ডটাই লিখছি, কোনো ডিফারেন্ট কিছু লিখি নেই। সো গাইস দেখেন, আমি কিন্তু এখানে সেম জিনিসটাই লিখছি, এখানে যেটা আছে এইটাই লিখছি, ওকে? এখানে লেখার পর দেখেন, আপনি কিন্তু দেখতেই পাবেন যে এখানে কী আসে। অ্যাকচুয়ালি অনেকটা যদি আমি ফটোসে যাই তাহলে দেখাতে পারবো ফুললি। দাঁড়ান, ইমেজে যাচ্ছি। এই দেখেন, ইমেজে গেলে এটা দেখার পর আশা করি আপনি একজন মুসলিম হলে ফুললি বিষয়টা বোঝার কথা, যে দাজ্জালের একটা রূপ, ঠিক আছে? সো এখানে আপনাদের যে কি সুন্দর করে ফেতনার দিকে আমাদের যুব সমাজকে ঠেলে দেওয়া হচ্ছে, তারই একটা প্রমাণ হচ্ছে এই ফ্রি ফায়ার গেমটা। সো এটা কিন্তু আমরা অনেকে হয়তো জানি। আমি যদি দেখাই আমার চ্যানেলে একটা 1.5 বছর কিংবা 2 বছর আগের, এই যে দেখেন, আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে কিন্তু আমি অনেকগুলো সাইন সম্পর্কে দেখাইছিলাম। ভিডিওটা মোটামুটি ভালোই চলছিল। সো আমি যদি বলি, এখানে কিন্তু আমি অনেকগুলো সাইন দেখাইছিলাম, যেখানে নাকি বিভিন্ন ধরনের, মনে করেন আমার একটা ছোটো ভাই ছিল, ও অনেকগুলো হাদিস দিছিল। হাদিসের ভিত্তিতে কিন্তু আমি পুরোটা ভিডিও বর্ণনা করছিলাম। সো এখানে ভিডিওতে আমি পার্ট 2ও রাখছিলাম, যেখানে আমি সব কিছু টু ডিটেলস তুলে ধরছিলাম, ঠিক আছে? সো গাইস দেখেন, আমি কিন্তু ওই সময় বলছিলাম যে এখানে কী কী সাইন আর কী কী মানে। আপনার যে প্রত্যেকটা এয়ার ড্রপ মানে হচ্ছে গেমিংয়ের কথা বলতেছি। গেমে যে প্রত্যেকটা এয়ার ড্রপ দেয়, তারপর হচ্ছে বিভিন্ন বক্স, তারপর ক্যারেক্টার্স, তারপর হচ্ছে স্পিন গান, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নাম থাকে, সাইন থাকে, যেটা আমি ওই ভিডিওতে দেখাইছিলাম, যে এগুলোর মধ্যে যে বাংলা মিনিং করেন, তাহলে ধারায় আপনি সরাসরি শিরকের মতো কাজ করতেছেন, যেটা নাকি আপনারা ওই ভাষাটা বুঝতে পারতেছেন না। হয়তো এটা স্প্যানিশ থাকে কিংবা পর্তুগিজ থাকে, তো এরকম ভাষাগুলো আপনি বুঝতে পারেন না, বা রাশিয়ান থাকে, তো ওই ভাষাগুলোতে তারা এগুলো বানায়। তো আপনি যদি এটা ট্রান্সলেট করে ইংলিশে আনেন কিংবা বাংলায় আনেন, তাহলে দেখতে পারবেন কিন্তু ফুললি ওইটা আপনার ধর্মের বিরুদ্ধে। সো গাইস, এটাই কিন্তু হচ্ছে আমাদের বর্তমান সমাজে, যেটা নাকি আমরা নিয়মিত করে আসছি। মানে হ্যাঁ, আমিও ভাই পাপ কাজ সারাদিনই করি, মানে প্রতি সেকেন্ড কী বলতে ন্যানো সেকেন্ডে আমিও পাপ কাজ করি, গান শুনি, এই করি সেই করি। কিন্তু ভাই একটা জিনিস, যে নিজের স্রষ্টার সাথে শিরক করাটা, এটা কিন্তু ঠিক না। অ্যাকচুয়ালি আমরা দাজ্জালের সব প্রতিকৃতিগুলো ইউজ করতেছি, যা নাকি মনে করেন আমাদের ধর্মের থেকে ফুললি ধর্মবিরোধী। মানে আমরা নিজের ধর্মের বিরুদ্ধে গিয়ে জাস্ট কিছু গেম খেলতেছি। হ্যাঁ, আমরা হারাম কাজ করি অন্য সব, কিন্তু ধর্মবিরোধিতা তো বলতে ডিরেক্টলি বোঝায়, এখানে আপনার একটা হবির মাধ্যমে কিন্তু আপনি নিজের ধর্মকে বিরোধিতা করতেছেন। হয়তো বা অনেক গেমার ভাই খারাপ লাগবে বা গালিগালাজ করতে পারেন, বাট ভিডিওটা আমার বলার ইচ্ছা ছিল, তো বললাম। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা ভালো করে দেখেন। এখানে অনেকে বলবেন কি, আপনি যে যার মিনিং বোঝেন। অ্যাকচুয়ালি একটা জিনিসকে গুগলে কিন্তু সার্চ দিলে আপনি সুন্দরভাবে যদি ডিসক্রিপশন চান, পাবেন। যেমন দেখেন, আমি যদি এই জিনিসটা সার্চ দিই, এখানে কিন্তু বলে দিছে, দেখেন আমি ওয়েট দেখাইতেছি আমি ভালো করেই। দেখেন, এই ওয়ার্ডটার কিন্তু 3টা মিনিং আছে। এই দেখেন, ইংলিশ, ল্যাটিন, ইটালিয়ান, ঠিক আছে? অনেকে বলবে কি, এই যে এটার মানে হচ্ছে, এই যে এটার মানে হচ্ছে কী বলে, এটার মানে হচ্ছে দাজ্জালের রূপ, ঠিক আছে? দেখেন ভাই, একই কিন্তু কথা, সবগুলো কিন্তু একই ভাষা, ঠিক আছে? সেঞ্চুরির প্রকারভেদে বা যুগের বিবর্তনের ফলে কিন্তু ওয়ার্ডের একটু চেঞ্জ হয়েছে, জাস্ট আর কিছুই না, ফুল কিন্তু ভাই সেম। তো এই জিনিসটা কি মাথায় দেখছেন, যে আপনারা মাঝে মধ্যে ভাবেন কি, যে শব্দের বিকৃতি করতেছি আমরা বা ভুল মিনিং নিতেছি, বাট আমরা কিন্তু বেশি ভুল নিতেছি না। এটা একটা ধার্মিকের কিছু না, এখানে ভাই কথা হচ্ছে নিজের ধর্মকে বাঁচানো। আমরা এভাবে এখানে 1 বিলিয়ন ডাউনলোডার, মিনিমাম মেবি 2 বিলিয়ন হয়ে গেছে ডাউনলোডার। তো দেখেন, এখানে 2 বিলিয়নের মধ্যে কত পরিমাণে মুসলিম সন্তান গেমটা খেলতেছে। সেই মুসলিম সন্তানরা কিন্তু জানতেছে না, তারা ইনডিরেক্টলি তাদের নিজের ধর্মকে বিসর্জন দিয়ে এই গেমে লিপ্ত আছে। সো গাইস, বর্তমানে সমাজটা এরকম, আমরা হারাম কাজ করি। হ্যাঁ, বিয়ে অনুষ্ঠানে সব ধরনের কাজে হারাম কাজ করি। আমি নিজেও পার্সোনালি অনেক গান শুনি, এই শুনি সেই করি, তো খারাপ কাজ প্রতি সেকেন্ডে করি। বাট নিজের ধর্মকে বিসর্জন দিয়ে এগুলো করা কোনোটাই ঠিক না। কিন্তু ভাই, এই গেমের মাধ্যমে পুরো নিজের ধর্মকে বিসর্জন দিয়ে নাকি একটা দাজ্জালের আঁকড়ে থেকে সারাক্ষণ গেম খেলাটা, এটা আমার মধ্যে একটু হলেও আমাদের এড়িয়ে চলা উচিত। একজন মুসলিম হিসেবে হয়তো বা একটা কথা ছিল আগে, মনোজ ইসলাম যেটা বলেছিলেন, যে
এই কী বলে, হ্যাঁ, আমার একটা সময় আসবে যখন ধর্মটা টিকিয়ে রাখা কষ্ট হয়ে যাবে। সো দেখেন বর্তমানে কিন্তু ধর্মটা টিকিয়ে রাখা কষ্টকর। আপনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে পারবেন, বাট আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন না। ঠিক আছে, আমরা প্রকৃত মুসলিম না, বাট ভাই নিজের ধর্মটাকে তো অ্যাটলিস্ট বাঁচিয়ে রাখতে পারি নিজের ফিউচার জেনারেশনের জন্য। এভাবে যদি ধীরে ধীরে আমরা এভাবে যদি আগাই, যেখানে নাকি আমরা নিজের ধর্ম বিসর্জন দিয়ে গেম খেলি, তাহলে দেখবেন কি এক সময় আসবে যখন নিজের ধর্মটাই থাকবে না। আমাদের ধর্মের মধ্যে যা থাকবে সবই থাকবে অন্য ধর্মের অপসংস্কৃতি দিয়ে ভরা। আর অন্য ধর্মের এরকম দাজ্জাল বা এরকম কর্মকাণ্ডগুলো কিন্তু নিজেদের ইসলাম বিরোধী বা ফুললি নিজেদেরকে ইসলাম থেকে অনেক দূরে সরে দিবে। ঠিক আছে, তো এরপরে কিন্তু নিজেদের মুসলিম হিসেবে দাবি করার কোনো বিন্দুমাত্র ওয়েটও থাকবে না, মানে ওইখানে কোনো কিছু থাকবে না, ঠিক না? সো গাইস, এই জন্য আমার মনে হয় যদি আপনারা পারেন একটু গেম জিনিসটা এড়াই চলার ট্রাই করবেন। অ্যাটলিস্ট যে গেমগুলো থেকে আপনাদের এরকম নিজের ধর্ম থেকে বিরোধী আসতে হয়, গেম তো আছে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন। সো সেখানে ভালো গেমও তো আছে, ঠিক না? যেমন আমিও গেম খেলতাম আগে ছোটোকালে, বাট আমি কখনও ক্র্যাশ অফ ক্ল্যান্স মনে হয় খেলছিলাম 2 থেকে 3 টাউন হল পর্যন্ত হাইস্ট, ঠিক আছে? আর ফ্রি ফায়ার বা পাবজি আমি নিউ ফোন বা আগের ফোন, মানে নিউ ফোনটাও গত বছরেরই তো, যাই হোক আমি কোনোটাই আমি মনে করেন যে কোনো ফোনে আমি নামাইনি। সো গাইস, আমার মতে আপনারা এগুলো থেকে দূরে থাকা ট্রাই করবেন, ঠিক আছে? আমার মতো এগুলো থেকে আপনারা দূরে থাকা ট্রাই করবেন। হ্যাঁ, টিকটক, লাইক এসবের মধ্যেও খারাপ ভালো দিক আছে, বাট এই গেমটার মধ্যে আপনি যা করতেছেন প্রত্যেকটা জিনিসই খারাপ, ঠিক আছে? এক তো আপনি মারামারি রাহাজানিতে ডুববেছেন, ওকে ডান। আপনি এটা ফ্রেন্ডলি করতেছেন, গেমের মাধ্যমে করতেছেন, নিজের স্কিল বাড়াইতেছেন বলতেছেন, বাট ভাই এখানে অ্যাটলিস্ট নিজের ধর্ম বিসর্জনের জিনিসগুলো তো আপনি এড়াই চলতে পারবেন না, কারণ কি এখন ফুল গেমটাই আপনার ধর্ম থেকে বিসর্জন দিতেছে আপনাকে। যে গেমটার নামে এরা আপনাদেরকে সাইনটা দিয়ে দিয়েছে, তো সেখানে তো আমি ভালো কিছু দেখতেছি না। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, এখানে প্রত্যেকটার মধ্যে খারাপ জিনিস আছে, ভালো জিনিস আছে। টিকটক ফুললি খারাপ, বাট টিকটক তো আমার অ্যাপেও আছে, মাঝে মধ্যে নোটিফিকেশন আসে। তো ওই জন্য কি আমি টিকটক আনইনস্টল করি না, মাঝে মধ্যে শর্ট ভিডিও আছে কোনো নামানো যায়, বা যে কোনো ভিডিও শর্ট ভিডিও ব্যাকগ্রাউন্ড নামানো যায়, এই জন্য রাখি। সো ভাইস, এই জন্যই আমি বলবো যে কোনো কিছু করার আগে একটু ভেবে চিন্তা করবেন। গেম তো অনেক খেললেন, এখন সরাসরি দাজালের সাইন দিয়ে দিল, এরপরে যদি খেলতে মন চায় এটা আপনাদের ইচ্ছা, বাকিটুকু আর কিছু বলবো না। তো ভাই অ্যাটলিস্ট যদি ভুল ত্রুটি থাকে মাফ করে দেবেন, বাট আমার কিছু তথ্য ছিল যার মাধ্যমে আমি ভিডিওটা বানালাম, বা কিছু কথা ছিল যা বলতে ইচ্ছা ছিল, খুব আজের টাইম নষ্ট করলাম আপনাদের, এই জন্য সরি। আর নিউ অফার পেতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর যারা গেম খেলেন না তারা তো খুবই ভালো কাজ করতেছেন, আর যারা গেম খেলেন বা আমার কমিউনিটিতে আছেন তাদের বলবো চাইলে এড়াই চলার ট্রাই করতে পারেন, আর না করলেও বাকিটুকু আপনার ইচ্ছা। সো আল্লাহ হাফিজ।